ঢাকা শহর উদ্যান খালি, আমাদের বেচা কিনে ফাঁকা। গরু পাচ্ছি না, দাম বেশি, এর জন্য কিনতে পারতেছি না। 780 বেচতেছি, আমাদের ঘাটতি। আমরা 800 টাকার উপরে কিনা করে দেয়। চাহিদা তো ভাই বেচা বিক্রি তেমন একটা ভালো নাই, তারপর আল্লাহর রহমত আল্লাহ পাক যেভাবে রাখছে ইনশাল্লাহ। কেলে আপনার সরকারি ছুটি তো পাইছে অনেক দিন, ঈদের ছুটি প্রায় আপনার 1 সপ্তাহ ছুটি। এই ছুটির কারণে বেচা বিক্রি তেমন একটা নাই আর কি। দাম আগের দামই আছে, এখনও 1250 টাকা কেজি খাসির মাংস বিক্রি। ঈদ উপলক্ষে মাংসের বাজার আগেই আছে, বাড়েনি। আমি তো সবসময় বনলেস নেই, বনলেসে 900-950 থাকে। ঈদ উপলক্ষে আর বাড়েন। ঈদের বেচা কিছু আমাদের এখানে বেচা বিক্রি এমনি কম হবে, কারণ মানুষ যখন লম্বা ছুটি পায় তখন সবাই চিন্তা করে গ্রামের পাড়ি দিব, যে বাপ মার সাথে ঈদ করবো। তাহলে আমরা ঢাকা শহর উদ্যান খালি, আমাদের বেচা কিনে ফাঁকা। এই জিনিসগুলো খেতে এমনি মালের দাম বেশি, তাহলে কুকুর কিনতে পারি না, তো বেচতে পারবো কী করে? তো এই যে আছে টুকটাক, তা আল্লাহ যে সময় করে এটুকু শুরু করে আলহামদুলিল্লাহ। হাড় ছাড়া কিনছি 950 টাকা, মানে হাড্ডি ছাড়া। আর এমনি হলো 780 টাকা। 780 টাকা আগের দামে। বেচা কিনা ভালো, তবে আমরা পর্দা করতে পারতেছি না, কারণ হাটের দাম বাড়তি তো, এর জন্য মাল কিনতে পারতেছি না, মালের দাম বেশি। আমার লাগবে 3টা-4টা, আমি আনতে পারছি 1টা। গরু পাচ্ছি না, দাম বেশি, এর জন্য কিনতে পারতেছি না। হস্তা কই থেকে বেচবে? বেচার ক্ষমতা নাই। যে বেলা 10টা গরু বলে, ওই বেলা মনে করেন বছরে 4 লক্ষ টাকা খাওয়াইতে হয়। 10টা গরুতে 5 লাখ টাকা খাওয়াইলো, ওই গৃহস্থের গরু মন মতন হয় না। কিন্তু খাদ্য দাম বেশি, গৃহস্থে কী করবে? আর আমরা বেচতে পারি না তাদের কাছে। আমরা যে 780 টাকা বেচতেছি, আমাদের ঘাটতি। আমরা 800 টাকার উপরে কিনা করে দেয়। আমরা গরু দেখি বড়, আইডিয়া করি 5 মণ, কিন্তু ওইখানে গিয়া 10 কেজি 15 কেজি কুছ কম হয়ে যায়। ওই কমটা হওয়াতে আমাদের ঘাটতি হয়ে যায়।